ব্যাপারটা বোঝাচ্ছি, আবার খেয়াল করো মন দিয়ে। ধরো 3.5, এই 3.5 মানে বোঝো, এটাকে ভালো করে বুঝবে কিন্তু। এটাকে যদি ওয়ার্ডসে বলি, আমরা কথায় যদি বলি, এটা থেকে আমরা কি কি শিখতে পারি, কি কি জানতে পারি, সেটা ভালো করে বোঝো। অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। সবাই দেখবে মন দিয়ে। 3.5 এটা যদি কথায় বলি তাহলে কি হবে? 3.5 লেখা যেতে পারে। কেউ যদি লেখে 3 হোল 5/10, 3 হোল 5/10, তাও হবে এটা কথায় বললে। তাহলে 1 নম্বর আমরা এটাকে ওয়ার্ডসে শিখে গেলাম। 2 নম্বর, এটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে কি হবে? 3 প্লাস, দেখো 5/10, এই ডেসিমেল 5 মানে 5/10, এটাকেই তো কথায় বলছিলাম। 3 হোল, এটা হোল নাম্বার, 5/10, এই দেখো 5/10 মানে কি? দেখো 5 আউট অফ 10, 10-এর মধ্যে 5, দেখো এটাকে কথায় বললে কি হবে? 5 আউট অফ 10, 10-এর মধ্যে 5। দেখো 10টা রসগোল্লা আছে, তার মধ্যে তুমি 5টা খেয়েছো, তার মানে এটাকে লিখলে কি হবে? 5/10। এই 5/10, এই যে 5/10, 10-এর মধ্যে 5। এ দেখো 2/3, মানে 3 ভাগের 2 ভাগ, মানে 2 আউট অফ 3। এটা ভালো করে বুঝতে হবে। তাহলে সেইভাবে কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে এটাকে এক্সপ্যান্ড করলে হবে 3 প্লাস 5/10। আর একটা ব্যাপার দেখো, 3.5 মানে কি? এটাকে যদি আমরা ফ্র্যাকশন করি কি হবে? এটা যে এই যে এটা যে লিখেছি, এটা তো করতে এক্সপ্যান্ড করেছি, এটাকে যদি ফ্র্যাকশন করি কি হবে? এটা করলে হবে 35/10। 35/10 কেন হলো? এই যে ডেসিমেল 5, দেখো দশমিকের ডেসিমেলের পরে একটা নাম্বার, তাহলে একটা জিরো হবে এখানে। একটু আগে তোমাদের বোঝানো হয়েছিল, দেখো তো 35কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে একের পিঠে একটা শূন্য, তাহলে ডেসিমেল 1 ডিজিট আগে চলে যাবে। দেখো এটাই হয়েছে, দেখো বুঝতে পারছো? তাহলে ডেসিমেলের পরে যে কটা নাম্বার থাকে একের পিছনে সে কটা শূন্য হয়। যদি সাপোজ এরকম থাকতো 12.25, তাহলে দেখো 1225, এই দেখো ডেসিমেলের পরে দুটো নাম্বার, মানে একের পিছনে দুটো শূন্য হতে যায়। ভালো করে বুঝতে হবে, একের পিঠে দুটো শূন্য আছে বলেই তো ডেসিমেলটা 2 ডিজিট আগে গেছে। ভালো করে বোঝো ব্যাপারগুলো। এটা একটা বুঝলে। আর একটা ব্যাপার ভালো করে বোঝো, 3.5 মানে কি? 3.5 মানে হচ্ছে, দেখো আগে হোল নাম্বার এটা, এই যে 3 হোল 5/10, এটাকে ফ্র্যাকশন করলে এটা হবে 3 হোল 5/10। এই তো এক্ষুনি করলে, দেখো এই যে 3 হোল 5/10, সেটাই হচ্ছে এই যে 3 হোল 5/10। এটা যেটা হলো, এটাকে বলে মিক্সড ফ্র্যাকশন, পরে তোমাদের শেখানো হবে। আর এই 3.5 যেটা হলো, এটাকে যদি আমরা এইভাবে লিখি, এই যে 35/10, এটাকে বলে ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন বাংলায় বলে অপ্রকৃত ভগ্নাংশ, আর মিক্সড ফ্র্যাকশনকে বাংলায় বলে পূর্ণ ভগ্নাংশ। তো দেখো, তাহলে 3.5 মানে কি দেখলে? দশমিকের আগে যেটা থাকে, ডেসিমেলের আগে যেটা থাকে, সেটা এই হয়ে গেল। তাহলে 3 হোল 5/10। আর তুমি যদি মনে করো না স্যার এইভাবে করবো না, আমি টোটাল 35কে উপরে রাখবো, টোটাল 35 উপরে রাখলে এটা ইমপ্রপার ফ্র্যাকশন হয়ে গেল। এই যে আবার দেখো, আবার বোঝাই, এটাকে ভাঙলে তাহলে কি হবে? এটাকে ভাঙলে 3 প্লাস 5/10 হবে। এই যে এটাকে যদি ওয়ার্ডসে লিখি তাহলে কি হবে? 3.3 ডেসিমেল 5 লিখতে পারো, বা 3 হোল 5/10 লিখতে পারো। তাহলে একটা নাম্বার থেকে এত কিছু শেখা যায়। এইভাবে বুঝে বুঝে বাড়িতে পড়তে হবে। যদি পড়তে পারো তাহলে দেখবে পরীক্ষাতে কনসেপ্ট যদি পুরো ক্লিয়ার হয়, তাহলে পরীক্ষায় বসলে দেখবে সব প্রশ্নের আনসার দিতে পারছো। আর একটা কথা মনে রেখো, যারা তোমরা অ্যাডমিশন টেস্ট দেবে আগামী দিন, নরেন্দ্রপুর হোক, পুরুলিয়াতে হোক, সিস্টার নিবেদিতাতে হোক, বা অন্য যেখানে আছে, একটা কথা মনে রেখো, এই কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, সব কিছু, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু পাস করা মুশকিল। আগে যা হওয়ার হয়ে গেছে, এখন পাস করা মুশকিল। কেন? কম্পিটিশান বিরাট, প্রচুর ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, ভালো 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 স্কুলে প্রচুর ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, এবং ভালো ভালো ছেলেমেয়েরা সব, বিরাট কম্পিটিশান। তুমি যদি এই কনসেপ্টটা ক্লিয়ার না করে পরীক্ষায় যাও তাহলে বুঝতে পারবে না। পরীক্ষায় যদি একটা প্রশ্ন দেওয়া হয়, 3.5 থেকে আমরা কী কী জানতে পারি, তখন তোমাকে এইগুলো লিখতে হবে। পরীক্ষা যদি ধরো তুমি পরীক্ষায় পাস করে গেলে, ইন্টারভিউতে নরেন্দ্রপুরে ধরো আমি আছি সাপোজ,
তাহলে তোমাকে ধরো আমি একটা প্রশ্ন করলাম যে বলো তো 3.5 থেকে কি কি আমরা জানতে পারি? বেশিরভাগ ছেলে মেয়েরা তো পারবে না। কি কি জানা যেতে পারে দেখো? প্রথমে বলবে স্যার, দেখো কি আমি বলছি আবার দেখো, 3.4টাকে বাদ দিচ্ছি, অন্য নাম্বার দিচ্ছি, যেহেতু বোঝালাম এক্ষুনি। ধরো 12.5, এটা কি কি জানা যেতে পারে দেখো? আমি বলছি তোমরা মেলাও, তোমরা দেখো যে স্যার যেটা বলছে সেটা তুমি জানো কি না, একটু আগে বোঝানো হয়েছে, দেখো তো আমি ঠিক বলছি কি না, আমি ঠিক না ভুল বলছি। বলবে শেষে যে স্যার আপনি ভুল বলেছেন বা ঠিক বলেছেন। ভালো করে শুনবে কিন্তু মন দিয়ে, আমি কিন্তু ভুলও বলতে পারি। শুনে বলবে যে স্যার আপনি ভুল বলেছেন, ভুলটা খুঁজবে কি ভুল বলছি। দেখো 1 নম্বর, এটা থেকে আমরা কি জানতে পারি? 1 নম্বর জানতে পারি, দেখো দেখো 12.5, এটাকে ওয়ার্ডসে লিখলে এটা হবে জানতে পারি। বা আর কি লেখা যেতে পারে? 12 হোল 5/10, এটা লেখা যেতে পারে, এটা আমরা জানতে পারি। 2 নম্বর কি জানতে পারি স্যার? 2 নম্বর, দেখো 2 নম্বর জানতে পারি এটাকে, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি মানে ভাঙি তাহলে কি হবে? ভালো করে বোঝো, 10+2+5/10, এটা 2 নম্বর জানতে পারি। দেখো 10+2+5/10, এটা জানতে পারি 2 নম্বর। 3 নম্বর আমরা কি জানতে পারি ভালো করে বোঝো? 3 নম্বর হচ্ছে এটাকে যদি ফ্র্যাকশন করি তাহলে কি হবে? তাহলে হবে 12 হোল 5/10। এটা যেটা হলো এটা কি ফ্র্যাকশন? মিক্সড ফ্র্যাকশন হলো 3 নম্বর। 4 নম্বর কি জানতে পারি ভালো করে বোঝো? এটা যদি ইম্প্রপার ফ্র্যাকশন করি তাহলে কি হবে? 125/10, এটা 4 নম্বর জানতে পারি। এই জানলাম 4 নম্বর। তাহলে ভালো করে বোঝো কত কি জানলাম। তাহলে এই যে আরও জানতে পারি, এই নাম্বারটা 5 দিয়ে ডিভাইড করা যায়, এটাও জানতে পারি। এটা একটা ডেসিমেল নাম্বার, এটা একটা ডেসিমেল ফ্র্যাকশন, কত কি জানা যায়। এটা একটা ফ্র্যাকশন, হোল নাম্বার নয়, টোটালটা একটা ফ্র্যাকশন, ডেসিমেলে একটা ফ্র্যাকশন হয়। এত কি জানতে পারলাম। বলো ঠিক না ভুল বলেছি? কোনটা ভুল বলেছি বলো? বোঝা গেছে? বোঝা গেছে? ইয়েস অর নো? বোঝা গেছে? এইভাবে বুঝে বুঝে পড়ে বাড়িতে। হ্যাঁ ওয়েলকাম, এইভাবে বুঝে বুঝে পড়ে বাড়িতে।